মিস্ত্রিদের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেন। কিন্তু রাজমিস্ত্রিরা কি ত্রুটিমুক্তভাবে সমস্ত কাজগুলি করছে? সব কিছু জানতে শিখুন, নিজেরাই বুঝতে শিখুন। অনেক ক্ষেত্রে অনেক ত্রুটি থেকেই যায়। সেরকমই একটা ত্রুটি হলো কলামের রডের জয়েনিং। আর এই রডের জয়েনিং যদি সঠিকভাবে না হয় তাহলে পরবর্তী সময়ে অর্থাৎ ভবিষ্যতে আপনাদের দিতে হতে পারে এক বড় ভুলের মাসুল। তাহলে আসুন আজ এই বিষয়ের সঠিক তথ্যটি জেনে নিন। একটি বাড়ি দাঁড়িয়ে থাকে কলামের সাহায্যে, আর আমরা যখন একতলার অধিক মানে ছাদের ওপর দোতলা বা তিনতলা বাড়ি বানাতে যাই তখনই আমাদের কলামে রডের জয়েনিং করতে হয়। আর এই জয়েনিং মূলত তিনটি মাধ্যমের দ্বারা করা হয়। 1. ল্যাপিং, 2. ওয়েল্ডিং এবং সবচেয়ে ভালো মাধ্যমটি হলো কাপলিং। কিন্তু বেশিরভাগ মিস্ত্রিদের এগুলোর একটিও করতে দেখা যায় না। তো প্রথম পয়েন্টটি হলো ল্যাপিং। আসলেই ল্যাপিং কি? ল্যাপিংয়ের অর্থ হলো ভাঁজ করা, অর্থাৎ এক্ষেত্রে ওপরের রডটিকে বাংলা অক্ষর দয়ের মতো ভাঁজ করে নিচের রডের সাথে জয়েন করা হয়। এর ফলে রডের জয়েন্ট মজবুত হয় এবং ওপরের বিল্ডিংয়ের সম্পূর্ণ ভারটি কলামের মাধ্যমে ভিত পর্যন্ত যেতে সক্ষম হয়। কিন্তু বেশিরভাগ রাজমিস্ত্রিরা শুধু রডগুলোকে তারের মাধ্যমে বেঁধে দেয়, যার ফলে কলামের সম্পূর্ণ লোড ট্রান্সফারের মজবুতি আসে না। যে কাজটি আসলে প্যান্ডেলে বাঁশ বাঁধার সময় হয়ে থাকে সেই কাজটি হচ্ছে আপনার বাড়ি তৈরির সময়, আসলেই যেটি খুবই বিপজ্জনক। দ্বিতীয় পয়েন্টটি হলো ওয়েল্ডিং। ওয়েল্ডিং কম বেশি আপনারা সবাই জানেন, যেটি আসলে রডগুলিকে ঝালাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়। কিন্তু এটিও যথেষ্ট ক্ষতিকর, কারণ ঝালাইয়ের ফলে রডের যে ডাক্টিলিটি ক্ষমতা বা নমনীয়তা অর্থাৎ রডের যে প্রধান গুণগত মান সেটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, যা বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই ভারসাম্যহীন। এবার আসি সবচেয়ে ভালো মাধ্যম কাপলিং জয়েন্ট সম্পর্কে। কাপলিং জয়েন্টে প্রধান যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হলো কাফলার্স। এরপর রডগুলিকে থ্রেডিং অর্থাৎ রডের প্রান্তে খাঁজের সৃষ্টি করা হয়। এবার থ্রেডিং করা রডগুলিকে কাপলারের মাধ্যমে ভালোভাবে পেঁচিয়ে কাপলিং জয়েন্ট করা হয়, যার ফলে লোড ট্রান্সফার খুব স্মুথলি এবং প্রপার ওয়েতে হয়। এই কারণেই প্রথম থেকে আমি কাপলিং জয়েন্টকে বেস্ট বলে আসছি, কারণ ল্যাপিংয়ের রডগুলিকে জাগেল বা ভাঁজ করার সময় ভুল ত্রুটির সম্ভাবনা থাকতেই পারে। সেই জন্য কাপলিং হলো রড জয়েন্টের বেস্ট পদ্ধতি। কিন্তু যেহেতু কাপলার্স অনেক কস্টলি হয়ে যায়, তাই যেখানে কাপলিং ইউজ করতে পারছেন না এবং যারা কম থিকনেস যুক্ত অর্থাৎ 12 mm ডায়ামিটারের রডে কলাম তৈরি করছেন তারা অবশ্যই ল্যাপিং পদ্ধতিটি অবলম্বন করবেন। কারণ বড় বড় কোম্পানি শুধুমাত্র ব্যবসা চালানোর জন্যই সরু রডের কাপলার বাজারে বিক্রি করছে, কিন্তু প্রকৃতপক্ষে সরু রডের জন্য কাপলিং জয়েন্টের থেকে ল্যাপিং পদ্ধতি বেশি শক্তিশালী। এই ছিল আজকের টপিক। আর এরকম আরও নলেজফুল ইনফরমেশান সহজভাবে জানতে বা বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন মনে জাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।